কর্মসংস্থান ব্যাংক পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গণিতের সমাধান। 2022 সাল অনুষ্ঠিত পরীক্ষা। তো 1 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? এখানে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, পিতার বয়স বের করতে হবে। তো পিতার বয়স সমান পুত্রের বয়স গুণ হবে 11/4, মানে বের করতে হবে কার বয়স, পিতার বয়স, এটা যাবে উপরে আর নিচে ভাগ হচ্ছে এই পরের অনুপাত 4। তাহলে পুত্রের বয়স গুণন 11/4। পুত্রের বয়স এখানে দেওয়া আছে 16 গুণন 11/4, তাহলে 4 4 16, 4 11 44। তাহলে পিতার বয়স 44 বছর, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, একজন ছাত্র পরীক্ষায় 500 নম্বরের মধ্যে 200 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এখানে 500-এর মধ্যে পেয়েছে কত, 200 নম্বর, গুণন 100%। তো এখানে কাটাকাটি করলে মান পাওয়া যাবে 40, তাহলে 40%, তাহলে শতকরা প্রাপ্ত নম্বর হচ্ছে 40। 3 নম্বর প্রশ্ন, একটি পণ্য 480 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% যেহেতু ক্ষতি হয়ে গেছে, এতে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 - 20 সমান 80 টাকা। তো এটাকে আমরা লিখতে পারবো 80% সমান 480, যেহেতু ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে এখানে 80% সমান 480। এখানে যদি 100% করি তাহলে হবে 480 × 100 ভাগ 80। তো এখান থেকে কাটাকাটি করলে আমরা মান পাবো 600 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল 600 টাকা। 4 নম্বর প্রশ্ন, 3টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা 15 এবং অপর সংখ্যা যদি 8 হয়, একটা 15 অপর সংখ্যা 8 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে তৃতীয় সংখ্যাটি বের করতে হবে, যেহেতু গড় দেওয়া আছে 16, তাহলে তৃতীয় সংখ্যাটি সমান আমরা লিখতে পারবো মোট 3 × 16, তিনটি সংখ্যা যোগফল বিয়োগ হচ্ছে 15 + 8, মানে দুটি সংখ্যার এখানে যোগফল। তাহলে তৃতীয় সংখ্যা হবে 48 - 23 সমান 25, তাহলে আনসার হচ্ছে 25। একটি বৃত্তের ব্যাস 2 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। এখানে ব্যাস যেহেতু 2, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 সমান 1, তাহলে 2/2, তাহলে কত হচ্ছে π × 1 এর উপর স্কোয়ার সমান π, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π। 6 নম্বর প্রশ্ন, x সমান √3 + √2 হলে x² + 1/x² এর মান কত? তাহলে আমরা জানি x² + 1/x² সমান লেখা যাবে x + 1/x² - 2ab 2 × x × 1/x, তার মানে a² + b² এর যে অনুসিদ্ধান্ত আছে a + b² - 2ab, এটা এখান থেকে। এবং তার আগে আরেকটা বিষয়, x এর মান যেহেতু √3 + √2, 1/x এর মান বের হবে কত, √3 - √2। নবম দশম শ্রেণীর যে বইয়ের অঙ্ক, এটা আমরা জানি যে x এটা হলে 1/x হবে কত, √3 - √2। তো এখানে মান বসে দিলে মান পাবো আমরা কত, 10, তাহলে আনসার হচ্ছে 10। 7 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 50 বিয়োগফল 6, বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল, এখানে ধরলাম একটা সংখ্যা x একটা y, তার যোগফল হচ্ছে কত, 50 বিয়োগফল x - y সমান 6। ধরে নিচ্ছি এখানে x > y, মানে এক্সটা y থেকে বড়। বলা আছে কি বড় সংখ্যাটি কত? যদি আমরা এটা যোগ করি তাহলে y কাটা যাবে, x যোগ হয়ে 2x হয় সমান কত হচ্ছে 50, 6 যোগ করলে 56, তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 28, তাহলে বড় সংখ্যার মান হচ্ছে 28। 8 নম্বর প্রশ্ন, গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত, তাহলে একটা গাড়ি, একটা ট্রেন এবং একটা বাসের গতিবেগের অনুপাত দেওয়া আছে 5:9:4। তিনটি যানের গড় গতিবেগ, এই তিনটা যানের গড় গতিবেগ দেওয়া আছে কত, 72 কিলোমিটার। গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত? এখন গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ বের করতে হবে। তো ধরে নিলাম যানগুলোর গতিবেগ, একটা 5x অনুপাত থেকে ধরে নিলাম 5x, একটা 9x আর একটা 4x। প্রশ্নের মধ্যে তিনটার যোগফল সমান কত হবে, 3 × 72, যেহেতু এখানে গড় গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার, তাহলে 3 দ্বারা গুণ করলে আমরা মোট গতিবেগটা পাচ্ছি, তাহলে কত আছে 216, আর 3টে যোগ করলে হবে কত, 18x। তো এখান থেকে x এর মান 18 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 12, তাহলে x এর মান পেলে আমরা 12। এখন গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ, যেহেতু দুইটা গাড়ির গতিবেগ আর ট্রেনের গতিবেগ যোগ করি 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7x, 7x-এর জায়গায় x এর মান যদি বসে দেই তাহলে 7 × 12, এটা হচ্ছে কত, 84, তাহলে হচ্ছে এখানে 84, দুটোর গড় গতিবেগ হচ্ছে 84 কিলোমিটার।
এখন 9 নম্বর প্রশ্ন, টাকায় 3টি দরে কিনে 2টি দরে বিক্রয়ে শতকরা লাভ বা ক্ষতি। এই অঙ্কটা অনেক পরীক্ষায় রিপিটেশন ঘটছে আর কি। তো এখানে 3 বিয়োগ 2 ভাগ 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 50%। আনসার আসছে 50%, মুখস্থ অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, 43 হতে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এখন 43 হতে বলছে, মানে 43 দিয়ে শুরু করব। 43 হতে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কত? যেহেতু 43 থেকে, এই জন্য 43, 47, 53, 59, এই মোট হচ্ছে 4টি। অ্যান্সার 4টি।